আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদের এই যে এই অংশটা মুছ এবং মুছের নিচে এবং মুছের উপরে কিভাবে স্কেচ করতে হয় এবং শেপ করতে হয় এই জিনিসটা দেখাবো। গলা টলা আমি সবকিছু করে ফেলছি, শুধু এটা কিন্তু অনেকের জন্য কঠিন হয়ে যায়। এটাও পারে কিন্তু এই জায়গাটা পারে না। দেখবেন, বিসমিল্লাহ। প্রথম মেশিনটা আস্তে করে বসাবেন, সামনের দিকে আগাবেন। এই দেখছেন, এইখান থেকে তুলে ফেলতেছি ভিডিও। একবার, আরেকবারে, আরেকটা, দুইবার, আরেকবারে, আরেকটা। এখানে কি এই আঙ্গুলটা কিন্তু এখানে যেন বডির সাথে লাগে, যেন যদি আঙ্গুলটা আলগা করে ফেলেন তাহলে কাম করবে না। এবার দেখবেন এটা এমন করে চাপে ধরতে হচ্ছে। অবশ্য আঙ্গুলগুলো হাত ধরে এই অংশগুলো লাগে থাকে, এভাবে হাতের উপর রেখে কিন্তু কাপাকাপি করবে। তারপরে মুখের এই অংশ কিভাবে খারাপ কাটবে, প্রথমে আঙ্গুলটা এভাবে রাখবেন, বুঝছেন? আঙ্গুলটা দরকার চাপে ধরবেন, চাপে ধরলে কিন্তু কাম করবেন। প্রথমে চাপে ধরবেন, পরে ছেড়ে দিবেন, একটু দিকে বাকি, এবার ঠোঁটের উপরের অংশ অবশ্যই আঙ্গুল একটা রেখে নিতে হবে, কিন্তু হাত পুরোপুরি নাহলে ব্যালেন্সে থাকবে না, কাপাকাপি করবো। তারপর ঠোঁটের উপরের অংশ এইভাবে কাটা যায়। চোখ বন্ধ ভাই, দেখা যায় ঠিক মতো দেখা যায় কিনা একটু মতো। শুধু 60-50 সেই মেশিন দিয়ে পারি আমি, অন্য কোনো মডেলের মেশিন দিয়ে পারি না। তার মানে এমন একটা মেশিন নিতে হবে যেটা একবারে নিখুঁত ভাবে জিরো কাটতে পারে। ব্লেড কোথায়? আমি প্রথমে একটা একটা করে কাটে দেখাই কিভাবে কাটতে হয়। ওই পাশে আলাদা হিসাব, এই পাশে আলাদা হিসাব। আপনার মন দিয়ে ভিডিওটা দেখবেন, দরকার হলে 100 বার দেখবেন টাইনে টেনে। ভিডিওটা কিন্তু ছোট হইবে একটা না। দেখো, যে দেখছো চারটে আঙ্গুল কিভাবে বসেছি, 5টা আঙ্গুল শুদ্ধ। খুঁটটা এখানে বসাতে বাস্তি করে চাপ দিতে হবে, খুব রাখতে হবে আর কি মাটিতে। একবার খুঁড়ে আস্তে করে রাখতে হবে, দুইবার মুখ চাপে ধরতে হবে, মানে ঠোঁট দিয়ে চাপে ধরে হা করাইতে হবে আর কি, তিনবার। এখানে এইভাবে দেওয়া বসানো যাইতেছে না, এটা রিক্স আছে, হ্যাঁ? বোঝা যায়? দেখো তো। এবার সামনের দিকে যাইবো। তো বন্ধুরা দেখছেন স্কেচটা করলে কত সুবিধা হয়। আপনার কোনো স্কেচ করলে দুই একটা যদি পশম নাও করা যায়, কোনো অসুবিধা না আছে সুদীপ? না, না কোনো অসুবিধা নেই। আর স্কেচ করলে আপনি যেটুকু স্কেচ করলেন ওইটুকু কাটিয়ে ফেললেন, তাহলে স্কেচ করাটা কিন্তু সহজ। কারণ এখানে বিলেট দিয়ে যখন আমরা প্রেসার দরকার হয় কি, অনেক জোরে চাপ দেওয়ার দরকার হয়, কিন্তু মেশিন তো নিজের থেকে বিলেট থাকে, মেশিন বিলেট ঘুরে তখন কি হয়, কত কাটে। তো অনেক সময় আমরা এটা চাপ দেওয়ার কারণে একটু রক্তপাত হতে পারে, এটা লেগে ভয় পাওয়ার দরকার নেই। এটা ফাইটে যায়, বেশিরভাগ মানুষের এটা ফাইটে যায়। সমস্যা নেই, একটু জ্বলবো। যদি সুন্দর কাটিং পাইতে চাই তাহলে তো একটু জ্বলবোই। দেখা থেকে মনে যায়। তো বন্ধুরা দেখলেন এটা কি কিরকম হইলো, চেষ্টা করছে সর্বোচ্চ। এখানে একটা জিনিস দেখছেন কি, যখন একটা চেহারা যখন একটু স্বাভাবিক করতে চায় না, তখন এখানে একটা ডেট চলে আসে, দেখছো? এই পেটটা কিন্তু আবার কাটে ফেলতে হবে। দেখছো কিভাবে দিলাম, দেখো কথা কেন দেখছো ফাইটে গেছে গা, ইয়ে থাকার কারণে কি করলো, ওই যে জায়গা থেকে কাটার কারণে এই ধরনের সমস্যা আছে। যে বিখ্যাত মুখের ভিতরে বুলেট এরকম আসে যখন আমরা নিখুঁত, যখন ছোট কাজ করতে চাই না, মানে এক জায়গার কাজ এক জায়গায় করতে চাই, তখন এই দিকে ফাটে। এখানে মানে একটা গোটার মতো আসলে, গোটা ছিল ভাই, হ্যাঁ ওইখানে একটা মনে গোটার মতো আসছিল। অনেক চাপ দিছি না, অনেক চাপ দেওয়ার কারণে মনে হচ্ছে, অসুবিধা নেই। এবার আমরা এই পাশে চলে আসবো। এই পাশে চলে আসতে দেখো কিভাবে ধরে, দেখো দুটো আঙ্গুল দিছি, উপর দিকে যাবে, এক দুই, একবার গেল, দেখা যায় ক্লিয়ার, দেখা যায় এক দুই তিন, তারপরে হাত, ওটা একটা হাতের হ্যান্ডেল। স্পেসটাকে বোঝা যায়। তারপরে উপর দিয়ে এটা করাও যায়, করাও লাগতে পারে, না না দিলেও কোনো অসুবিধা নেই, বুঝছেন কেমন? এবার দেখো এই যে চার চার আঙ্গুলের দিকে দিলাম, আস্তে করে বসালাম,
এক, দেখা যায় ক্লিয়ার? দুই, এই পর্যন্ত কিন্তু এমন এই পর্যন্ত, হ্যাঁ? আপনারা বারবার টাইনে টাইনে ভিডিওটা দেখবেন, এটাই সবচেয়ে কঠিন কাজ লাগছিল যে সময় আমি কাজ শিখছিলাম। একটু হা করেন, আরেকটু হা করতে হবে, আরেকটু 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 হা করেন। যত হা সুন্দর করবো তত বেশি ক্লিয়ার আসবে, মানে সুন্দর। বন্ধ। এবার আমাদের দেখতে হবে যে ঠিক আছে কিনা, পিছনে আসতে হবে একটুখানি, মাঝে মাঝে রাখো, ফ্রেমের মাঝে রাখো। একরকম হয়েছে না, আরেকটু লাগবো। দেখা যায় ক্লিয়ার, দেখা যায়। তো বন্ধুরা এবার দাঁড়িয়ে দেখবো যে কেমন এসে। ভাই মুখ চোখ মুখ বন্ধ একটু সময় লেগা, সজীব দেখা দাও। কোনো পরিবর্তন করতে হবে? কোনোটা কি ভিতর দিকে গেছে নাকি? এবার দেখো, এই অংশটা মানে একটু ভিতর দিকে গেছে লাগে।